নমস্কার, জ্যোতিষাঙ্গিক আচার্য কৌশিক অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন আপনারা? সামনেই পুজো, সামনের মাসে পুজো, অক্টোবর মাসে দুর্গোৎসব, বাঙালির প্রাণায় উৎসব, শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। আপামর বাঙালি এই দুর্গাপুজো দিকে কিন্তু 12টি মাস অধীর আগ্রহে তাকিয়ে থাকে, অপেক্ষা করে থাকে। দুর্গোৎসব এই মাসটিতে এক কথায় বলা যেতে পারে এই মাসটি উৎসবেরই মাস। দীপাবলি, কালী পুজো, লক্ষ্মী পুজো, দুর্গোৎসব আরো অনেক নানান রকমের উৎসব কিন্তু রয়েছে। কেমন থাকবে 12টি রাশির এই অক্টোবর মাসে, এই পুজোর মাসে বিশেষ করে? এর আগে আমি অন্য রাশি নিয়ে বলেছি, আজকে বলবো সিংহ রাশির কেমন কাটতে চলেছে এই অক্টোবর মাসে। কর্ম উন্নতির জন্য মোটামুটি ভালো মাস বলা যেতে পারে। কেউ কেউ তাদের কর্মজীবনের অগ্রগতির সাক্ষী হতে পারেন এবং ভালো কাজের স্বীকৃতি পেতে পারে। সহকর্মীদের সহযোগিতা আশা করতে পারেন, সম্পর্কের উন্নতি ঘটবে তার সাথে সাথে। কর্মসূত্রে ভ্রমণের সম্ভাবনা রয়েছে, তবে পরিশ্রম কিন্তু তুলনামূলকভাবে বাড়বে। আগের তুলনায় পরিশ্রম কিন্তু অনেকটাই বাড়বে। সপ্তমে শনি আছে, এখনো বক্রী হয়ে অবস্থান করছে। কর্মক্ষেত্রে সুযোগ সুবিধার অনেক উন্নতি ঘটবে, এর সাথে সাথে মাইনে বা বেতন বাড়ারও সম্ভাবনা রয়েছে। ব্যবসায় পূর্বে কোনো করা বিনিয়োগ থেকে কিন্তু ভালো পরিমাণ লাভ দেবে এই সময়, এখন যে সময়টা চলছে। ব্যবসায় পরিশ্রম বাড়বে, সাথে লাভের পরিমাণও কিন্তু বাড়বে এবং পুনরায় বিনিয়োগ করতে হতে পারে ব্যবসা ক্ষেত্রে। পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে সতর্ক থাকুন। ব্যবসায়িক পরিকল্পনা বাস্তবায়নে কিছু চ্যালেঞ্জ ও অসুবিধা হতে পারে, সময়ের সাপেক্ষ সময় লাগতে পারে। বিদেশে বিদেশি সূত্র মারফত যারা ব্যবসা করছেন তাদের জন্য সময়টা ভালো। সরকারি সেক্টরে যারা ব্যবসা করছেন আগের কোনো বকেয়া অর্থ কিন্তু পেয়ে যাবেন এই সময়। আর শিক্ষার ক্ষেত্রে মাসটি শিক্ষার্থীদের জন্য ইতিবাচক হতে পারে, মোটামুটি ভালো মাস পড়াশোনার জন্য। কিন্তু মাঝামাঝি সময়ের পর থেকে শিক্ষার্থীরা বিভ্রান্তি বোধ করতে পারে, মনে ভ্রম হতে পারে, ফলে বুদ্ধিমান হওয়া সত্ত্বেও ফল কিন্তু বিপক্ষে যেতে পারে। ফোকাস থাকার চেষ্টা করুন এবং মনের জোর বজায় রেখে চলতে পারলে বাধামুক্ত হতে পারবেন প্রায় সব ক্ষেত্রে, পড়াশোনার সব ক্ষেত্রেই। আর শরীর স্বাস্থ্য নিয়ে যদি বলি, এ মাসে শরীর স্বাস্থ্য নিয়ে বড় কোনো সমস্যা হয়তো হবে না, তবে ছোটখাটো সমস্যা কিন্তু লেগে থাকবে। যাদের প্রেশার সুগার আছে তারা সতর্ক থাকুন। এছাড়া চোখের সমস্যা, মাইগ্রেনের সমস্যা ভোগাতে পারে এবং স্কিনের সমস্যা কিন্তু দেখা দিতে পারে। তবে সামগ্রিকভাবে এই মাসটাতে শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে আশা করা যায়, যা গ্রহের অবস্থান রয়েছে। আর মাসটিতে প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে মোটামুটি ভালোই যাবে। যারা সম্পর্কে আবদ্ধ তাদের ক্ষেত্রেও ভালো যাবে এবং অনেকের ক্ষেত্রে জীবনে নতুন প্রেমও আসার সম্ভাবনা রয়েছে, নতুন প্রেমও আসতে পারে। তবে মাঝামাঝি সময়ের পর থেকে ভুল যোগাযোগের ফলে প্রিয়জনের সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে, কিছুটা অশান্তি উত্তেজনার সৃষ্টি হতে পারে। এটা মাথায় রাখতে হবে, সতর্ক থাকতে হবে। বিবাহিত জীবনের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। মাথা ঠান্ডা রেখে পরিস্থিতি অনুযায়ী চলার চেষ্টা করুন। খারাপ কোনো ঘটনা ঘটার সম্ভাবনা নেই বললেই চলে। মোটামুটি সামগ্রিকভাবে কিন্তু খুব একটা খারাপ পরিস্থিতি ঘটবে না এ মাসে, ওই অক্টোবর মাসে। আর আর্থিক পরিস্থিতি নিয়ে যদি বলি, এই অক্টোবর মাসটাতে গ্রহের যে অবস্থান রয়েছে তাতে কিন্তু আর্থিক পরিস্থিতি যথেষ্ট ইতিবাচক, যথেষ্ট ভালো থাকবে আশা করা যায়। রোজগার আয় বাড়বে, অন্যান্য উৎস মারফত ভালো পরিমাণ অর্থ কিন্তু আসতে পারে। শেয়ার, স্টক, মিউচুয়াল ফান্ড এবং রিয়েল এস্টেটের বিনিয়োগ থেকেও আর্থিক লাভের খুব সম্ভাবনা রয়েছে। পরিমাণ কিন্তু বাড়বে আর্থিক লাভের পরিমাণ। অনেকের ক্ষেত্রে নতুন গাড়ি বা ফ্ল্যাট বা বাড়ি কেনার জন্য অর্থ ব্যয় হতে পারে। আর মায়ের শরীর স্বাস্থ্যের জন্য কিছু অর্থ ব্যয় হতে পারে, এটা একটুখানি সতর্ক থাকতে হবে এই ব্যাপারটা। মায়ের শরীর স্বাস্থ্য একটু উদ্বেগে রাখতে পারে। আর এছাড়া বাকি কোনো সমস্যা হয়তো হবে না, আর্থিক কোনো সমস্যা নেই বললেই চলে এ মাসে। আর শুভ দিন বলি সিংহ রাশির জন্য এই অক্টোবর মাসে 3, 4, 5, 8, 14, 15, 17, 18, 19, 22, 23, 24, 25 ও 30। আর অশুভ দিনগুলো হলো 1, 2, 7, 8, 10, 11, 12, 16, 26, 27 এবং 31। যে সমস্ত দিনগুলো বললাম না, যে সমস্ত দিনগুলো আমি এখানে মেনশন করলাম না, সেই সব দিনে কিন্তু ভালো মন্দ উভয় ফলই পাবে, মিশ্র ফল পাবে। আনন্দ করুন, আনন্দ করতে ভুলবেন না। মাথায় রাখবেন, যত আনন্দ থাকবেন, হাসিতে থাকবেন, মনের জোর কিন্তু তত বাড়বে, মানসিক জোর কিন্তু এতে বাড়ে। তা আজকে এই পর্যন্তই থাকলো। ধন্যবাদ, নমস্কার।